তাকায় দেখে আসমানের দিকে। চিন্তা করেন 2 লক্ষ মানুষ একসাথে আরোহণ করতে পারে, তাহলে ওই জিনিসটাকে ছোট না অনেক বড়? এটা দেখার পরে কৃষকের জবান দিয়ে অটোমেটিক্যালি বের হয়ে গেছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কৃষকের জবান দিয়ে অটোমেটিক্যালি বের হয়ে গেল সুবহানাল্লাহ। বাবাজি, কৃষকের জবান দিয়ে সুবহানাল্লাহ যে আওয়াজটা বের হয়েছে, এই আওয়াজটা বাতাস একটা বাড়ি দিয়া সুলাইমান নবীর কান পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। ভাইজান, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় এই কথাটা, এই সুবহানাল্লাহর আওয়াজটা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি ওই জায়গায় সুন্দর করিয়া আর ওই তখতে সুলাইমানি ওনার ওই যানবাহনটাকে বলল, তুমি এই জায়গায় সোজা নিচে ওই কৃষকের সামনে গিয়ে দাঁড়িয়ে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা যেই মুহূর্তে সুলাইমান নবী বলল, ভাইয়া এই কথা তখতে সুলাইমানি যে যানবাহন ছিল এটা শুনবে কি শুনবে না? আর জোরে কথা বলেন, শুনবে কি শুনবে না? ভাইজান, সঙ্গে সঙ্গে কৃষকের কাছে গিয়ে আমার বন্ধুগণ থেমে গিয়েছে। কৃষকের সামনে যাওয়ার পরে কৃষক দেখার পরে কি কৃষকের মাথা ঠিক আছে? কথা বলেন না কেন? হায় রে হায়, আমি কি দেখলাম আসমানে, ওটা আবার আমার সামনে। আহারে, আমার জানি কি অন্যায় হয়ে গেল, আমার জানি কি অপরাধ হয়ে গেল। বাবাজি, এই কথা বলে আর কৃষক কান্দে। আমার বন্ধুগণ, সুলাইমান নবী হাঁটিয়ে দিয়ে পা পা করিয়া ওই কৃষকের সামনে চলে আসলো। আসার পরে ডাক দিয়ে বলে, কৃষক রে, এই যে তক্তাটা তোমার সামনে আসার পূর্বে আকাশে যেই মুহূর্তে উড়তেছিল, তুমি তোমার জবান দিয়া কি বলেছিলে একটু বলো না, আবার দেখি আমি একটু শুনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজি, এই কথা বলার পরে ওই কৃষক ডাক দিয়া বলতেছি, আমি তো আমার জবান দ্বারা হঠাৎ করে বের হয়ে গেছে সুবহানাল্লাহ। ওই কৃষককে লক্ষ্য করে সুলাইমান নবী ডাক দিয়া বলতেছি, কৃষক রে, এই কথাটা তুমি আবার একটু বলো না রে কৃষক। ওই সময় কৃষক বলতেছে, সুবহানাল্লাহ, তুমি একটু আবার বলো না। সুন্দর করিয়া কৃষক বলতেছে সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে সুলাইমান নবী ডাক দিয়া বলে, তুমি যে শব্দ উচ্চারণ করেছো, তুমি কি জানো এর অর্থ কি? বলে, আমি তো তার অর্থ জানি না। বলে, শোনো, তুমি এই কথাটা যেই মুহূর্তে বলেছো সুবহানাল্লাহ, সেই সময় আমার আল্লাহ খুশি হইয়া কি বলেছে ফেরেশতাদের, তুমি কি তা জানো? ওই সময় কৃষক ডাক দিয়ে বলে, হুজুর, আমি জানি না, আমি বলতে পারবো না। ওই সময় সুলাইমান নবী ডাক দিয়া বলতেছে, শুনে না, ওই সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছে, ফেরেশতারা রে, আমার ওই কৃষক বান্দা কি বললো, ওই আল্লাহ সুবহানাল্লাহ পড়েছি, ওই কি জানে সুবহানাল্লাহর অর্থ কি? ওই জানে না। ফেরেশতারা, তোমরা কি জানো সুবহানাল্লাহর অর্থ কি? ওই আল্লাহ, আমরা তো জানি আপনি পবিত্র, এই কথা কৃষক বলেছি। বন্ধু, সুলাইমান নবী ডাক দিয়ে বলে, কৃষক রে, তুমি শোনো, তুমি শোনো, আমার আল্লাহ ওই সময় ডাক দিয়ে বলেছে, ফেরেশতারে, ওই কৃষক আমাকে যেহেতু পবিত্র বলেছে, আমি আল্লাহ পবিত্র, উনি তো জানে না আমার ব্যাপারে। কয়, আল্লাহ জানে না? শুনে না, আমি এই মুহূর্তে ফেরেশতা তোমাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম, আমার যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে পবিত্র বলবে, আমি আল্লাহ তাআলা পবিত্র
পবিত্র এর যারা সাক্ষী দিবে আমি আল্লাহর বড় শরম লাগে, বড় লজ্জা লাগে। ওই বান্দা আমাকে পবিত্র বলবে আর ওই বান্দার আমল নামায় গুনাহ থাকবে, নাপাক হয়ে থাকবে। এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যখনই বান্দা বান্দিরা বলবে সুবহানাল্লাহ, আমি আল্লাহ খুশি হইয়া তাকেও গুনাহ থেকে পবিত্র বানায়া দেওয়া। বাবাজি কি আলোচনা করব আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আসুন আমি আপনাদেরকে যেই কথা বললাম, সুলাইমান নবী ডাক দিয়ে বলতেছে, কৃষক রে তুমি জানো না, কিন্তু এই খবরটা আমার কানে চলে এসেছে, ফেরেশতা আমাকে খবরটা দিয়ে দিয়েছে, তুমি সুবহানাল্লাহ পড়েছো, আমার আল্লাহ খুশি হইয়া তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে কি সুবহানাল্লাহ বলতে পারবেন? কথা বলবে না। ভাই পিছনে দাঁড়ায় আছে, একটু আগে আসেন আর জিকির করেন। আবার কে সুযোগে উঠবেন নাকি?